ওকে, এখন আমরা দেখব কিভাবে একটা প্রফেশনাল লেভেলের একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। আমরা অনেকেই জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি। অনেকে অনেকভাবে খুলি, ফোন দিয়ে, কেউ বিভিন্নভাবে প্লে স্টোর ওপেন করতে যায়। তখন দেখাই কিভাবে অ্যাকাউন্টের কিছু নাম, অ্যাড্রেস চাই। ওখানে আমরা নাম ঠিকানা দিয়েই আমরা একটা ইমেইল অ্যাকাউন্ট খুলে ফেলি। আসলে প্রফেশনাল লেভেলে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয়টা আজকে আমরা দেখবো। আচ্ছা, এই যে প্রথমে আমরা লিখে সার্চ করব জিমেইল অ্যাকাউন্ট। জিমেইল অ্যাকাউন্টে যাওয়ার পর এইখানে আছে অ্যাকাউন্ট, একটু নিচের দিকে চলে যাব। হ্যাঁ, এই যে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে যাওয়ার পর এই যে এখানে উপরে দেখা যাচ্ছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে আমরা এই যাচ্ছি ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এন্টার ইউর নেম। এখানে ফার্স্ট নেম, শিওর নেম, মানে ফার্স্ট নেম লাস্ট নেম, আমরা দুইটা নাম এখানে আমরা দিব। আচ্ছা, মানে এই যে নামটা এখানে দিব সেই নামটা কিন্তু আপনার ওই যে জিমেল অ্যাকাউন্টে ওইখানে শো করবে। আচ্ছা, এখানে ধরেন সাপোজ দিলাম, আমার নামই দিলাম, সরি, নিচে দেই, তারপর নেক্সট। এইবার এখানে চাচ্ছি কি বেসিক ইনফরমেশন, মানে বার্থ ডেট, এন্টার ইউর বার্থ ডে অ্যান্ড জেন্ডার, ডে মান্থ ইয়ার। আমরা ডে দিয়ে দিব 06, মান্থ মে 1996। জেন্ডার সিলেক্ট করব, ফিমেল হইলে ফিমেল দিবেন, মেল হইলে মেল দিবেন, আদার্স হইলে ওটা দিবেন। আচ্ছা, মেল দিলাম, নেক্সট। যাওয়ার পর এই যে এখানে শো করতেছে যে এই নামে আরো কিছু অ্যাকাউন্ট খোলা আছে। এখন এই যে এখানে একটা শো করতেছে এইটা ফ্রি আছে, আমি কি এইটা নিব কি নিব না। এখানে আবার চাচ্ছে যে এইটাকে আমরা নিব নাকি নিব না। এরা জানতে চাচ্ছে এটা কি নিব নাকি আমি আমার মতো করে একটা ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেস। আচ্ছা, আমি যেহেতু আমার এই ইমেলটা আমি অন্য আরেকজনকে প্রোভাইড করব, তখন অবশ্যই এটা মানসম্মত হইতে হবে। সো সেক্ষেত্রে আমি আমার মতো করে একটা অ্যাড্রেস সেট করব। সো সেক্ষেত্রে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, ওখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে একটা চলে আসছে, যেটা আমার ইয়া করা আছে ওইটা চলে আসছে অটোমেটিকলি, তো আমি এটা কেটে দিব, কেটে দিব। আচ্ছা, এখানে ধরেন ফুয়াদ রাজু, ফুয়াদ রাজু তো ফ্রি নেই। সো সেক্ষেত্রে আমি কি দিতে পারি, আমি যে ধরেন সাপোজ ধরেন আমি একটা কোম্পানিতে কাজ করি, বা আমি একটা প্রফেশনাল লেভেল আমি কোথাও একটা কিছু করি, সেক্ষেত্রে আমি যে কোনো ওয়ার্ড ইউজ করতে পারি। যেমন এখানে আমি আর বি দিই, দিয়ে আমি ট্রাই করি। না, এখানে লাল কালার আসছে, মানে এটা ফ্রি নেই। আচ্ছা, তাহলে আমি অন্য একটা কিছু দিই, 01। হ্যাঁ, এইটা ফ্রি আছে যার কারণে এখানে চলে আসছি। আচ্ছা, এখন এখানে বলতেছি কি ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্সার অফ লেটার্স, নাম্বারস এন্ড সিম্বল। মানে কি এক্ষেত্রে বলতে চাচ্ছে যে এখানে যে পাসওয়ার্ডটা তুমি দিবা সেই পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। এর মধ্যে থাকবে কি মিক্সার অফ লেটার্স, লেটার মিক্সিং থাকবে, আবার থাকবে কি নাম্বার এন্ড সিম্বল। তার মানে কি এখানে আমার থাকতে হবে কিছু ওয়ার্ড থাকবে, কিছু স্মল লেটার, কিছু ক্যাপিটাল লেটার, আবার কিছু নিউমেরিক সংখ্যা, আবার দিতে পারেন কিছু স্পেশাল ক্যারেক্টার,
এরকম কিছু দিতে হবে, তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে। আচ্ছা, আমি এখানে একটা দিচ্ছি আপাতত। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি শো পাসওয়ার্ড দিয়ে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, সাপোজ ধরেন আমি ফার্স্ট দিলাম এফ, ক্যাপিটাল লেটার এফ ইউ। আমি কিছু স্পেশাল ক্যারেক্টার দিলাম এ, ফুয়াদ। তারপরে রাজু দিলাম, যেটা সেটাই দিলাম। এখানে আমার কি কি হয়েছে? ক্যাপিটাল লেটার হয়েছে, স্মল লেটার হয়েছে, স্পেশাল ক্যারেক্টার হয়েছে, কিন্তু এই নাম্বারটা কিন্তু এখানে হয় না। সো এখানে আমি একটা ওয়ান, একটা নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, তারপর নেক্সট বাটন ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে কি বলছে? প্লিজ চুজ এ স্ট্রঙ্গার পাসওয়ার্ড, ট্রাই এ মিক্স অফ লেটার্স, নাম্বার অ্যান্ড সিম্বল। মানে এখানে আমি যেটা দিছি সেই পাসওয়ার্ডটা আমার নামের সাথে মিলে যাওয়ায় এটা এখানে নিচ্ছে না। সো আমাকে বলে দিছি যে এ মিক্সার অফ লেটার্স, নাম্বারস অ্যান্ড সিম্বলস, মানে টোটালি মিক্স করে দিতে হবে। আচ্ছা, কেমন মিক্স করে দিব? যেমন ধরেন এফ ইউ, স্পেশাল ক্যারেক্টার দিলাম, দিয়ে দিলাম। তারপর এখানে আমি একটা সংখ্যা দিলাম। তারপর এখানে আবার একটা, এই ক্যারেক্টারটা দিলাম। তারপর আবার দিলাম আর 8 JU। আচ্ছা, এবার দেখি আমাদের হয় কিনা। এইবার দেখেন হয়ে গেছে। সো এই জিনিসটা হচ্ছে কি, অবশ্যই এটা স্ট্রং পাসওয়ার্ড হইতে হবে, না হলে ওরা নিচ্ছে না। এটা আপনার সিকিউরিটির জন্য, ওদের কিছুই না। সো আপনার সিকিউরিটির জন্য দিতে হবে। আচ্ছা, এইবার কি যাচ্ছে দেখেন, রিকভারি ইমেল অ্যাড্রেস। মানে হচ্ছে যে আপনার ইমেলটা যদি কখনো হ্যাক হয়, বা আপনার ইমেইলে যদি কখনো কোনো প্রবলেম ফেস করেন বা ডিএক্টিভ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আপনার যে রিকভারি যে ইমেলটা এখানে দিবেন, ওই ইমেলের মাধ্যমে ওই অ্যাড্রেসটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। সেজন্য রিকভারি ইমেল অ্যাড্রেস চাচ্ছে। আপনি যদি মনে করেন যে না, এটা আমি এমনিতেই খুলছি, সেক্ষেত্রে স্কিপ করে যাবেন। আর যদি মনে করেন যে না, এটা আমার খুবই ইম্পর্টেন্ট একটা মেইল, সেক্ষেত্রে অবশ্যই রিকভারি ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেবেন। আচ্ছা, আমি একটা রিকভারি ইমেল অ্যাড্রেস আপাতত দিচ্ছি না, কারণ জাস্ট আমি শুধু দেখাচ্ছি। স্কিপ করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে ফোন নাম্বার, অবশ্যই ফোন নাম্বার দিতে হবে আপনাকে। আর যদি ফোন নাম্বারটা এখানে না দেন, তাহলে আপনার ইমেল অ্যাড্রেসটা পারফেক্ট হবে না। তো অবশ্যই আপনাকে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, দিয়ে নেক্সট বাটন ক্লিক করব। সো আমি যেহেতু নাম্বার দিচ্ছি না, সেক্ষেত্রে স্কিপ করলাম। আচ্ছা, এই যে আমার জিমেল অ্যাকাউন্ট হয়ে গেছে। নেক্সট। তারপর এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস, মানে গুগল কোম্পানির কি কন্ডিশন, প্রত্যেকটা কন্ডিশন এখানে দেওয়া আছে। অবশ্যই কন্ডিশন গুলো পড়বেন, পড়ে বোঝার ট্রাই করবেন। তারপর এগ্রি বাটনে ক্লিক করে দিবেন। আপনার জিমেল অ্যাকাউন্ট কমপ্লিট। এই যে আপনার জিমেল অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেল, আপনার জিমেইলের ড্যাশবোর্ডে চলে আসছে। আচ্ছা, এইবার আমার অবশ্যই এখানে একটা ইমেজ সেট করতে হবে। তারপর পার্সোনাল ইনফো, যেমন ওইখানে আমি দিয়ে আসছিলাম যে আমি ফোন নাম্বার দেইনি, তারপর রিকভারি ইমেল দেইনি। তো সেই ক্ষেত্রে আমি চাইলে এখান থেকেও আমি রিকভারি ইমেল অ্যাড করতে পারবো। আচ্ছা, হোম, আমার অ্যাড্রেস আমি সেট করে দিব, ওয়ার্ক স্টেশন সেট করে দিব, আদার্স অ্যাড্রেস এটা আমি সেট করে দিতে পারবো। ইউর প্রোফাইল, সি প্রোফাইল, প্রোফাইলটা দেখতে পারবেন। এখানে আবার চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। এই যে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এখানে চেঞ্জ করে নিতে পারবেন। সো আমি দেখাই যে কিভাবে ইমেজ সেট করবেন। আচ্ছা, এই যে পার্সোনাল ইনফোতে দিয়ে
তারপর এই যে আইকন, এখানে ইমেজে ক্লিক করব, অ্যাড প্রোফাইল পিকচার, সরাসরি নিয়ে যাবে ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেশনস, কোনো ইলাস্ট্রেশন দিব কিনা, আমরা ইলাস্ট্রেশন দিব না, আমরা দিব ফ্রম কম্পিউটার, আপলোড ফ্রম কম্পিউটার। ডেস্কটপে কোনো ইমেজ নেই। আচ্ছা, দিস পিসি, ফটো, এখান থেকে যে কোনো একটা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ইমেজ আপনি চালিয়ে দিতে পারবেন। আচ্ছা, আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি ধরেন এই ইমেজটা দিলাম, ক্লিক করলাম, ওপেন। এই যেখানে চলে আসছে, আপনি চাইলে ক্রপ এন্ড রোটেট করতে পারবেন। সো আমি হালকা একটু ক্রপ করে দেই, ক্রপ করে, নেক্সট, সেভ এন্ড প্রোফাইল পিকচার, হয়ে গেল। পরে দিয়ে কেটে দিব। এই যে আমার প্রোফাইল ইমেজটা এখানে চলে আসছে। সো এভাবে যদি আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, অবশ্যই আমাদের অ্যাকাউন্টটা প্রফেশনাল একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি হবে। তো আমরা ট্রাই করব এভাবে করার জন্য।